আইআরআর এবং এনপিভি তো ডেফিনেটলি দারুণ ক্লাস করানো আছে। আইআরআর এর উপর একটা হেভি অঙ্ক করাচ্ছি, যে অঙ্কটা করার পর তোর দারুণ ভালো লাগবে, এবং আমি সাসপেক্ট করছি এই বছর এই ধরনের টপিক কপি হবার চান্সেস 90% ওপর। সো বেস্ট অফ লাক। আমি এখন করাচ্ছি সামস নাম্বার 18, সামস নাম্বার 18, পেজ নাম্বার 357। এটা কিন্তু কোনো ইয়ারের অঙ্ক নয়, বাট এটা দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। বলছি শোন, a company has to select one of the two alternative project। দুটো নাম দিয়েছে, প্রজেক্ট ই, প্রজেক্ট এফ। তার ইনিশিয়াল কস্ট দিয়ে দিয়েছে, আউটলে মানে কস্ট, নেট ক্যাশ ফ্লো দিয়ে দিয়েছে, আর 4 বছরও দিয়ে দিয়েছে। দ্য কোম্পানি ক্যান অ্যারেঞ্জ নেসেসারি ফান্ড অ্যাট 8%, বলছে 8% দিয়ে কাজ করা যায়। কম্পিউট নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ ইচ অফ দ্য প্রজেক্ট অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। বলছে ভাই আমি সিম্পল, একদম সিম্পলিয়েস্ট ভাবে দুটো প্রজেক্ট দিয়ে দিলাম, তুমি এনপিভি বের করো, তার কমেন্ট করো, আইআরআর বের করো, তার কমেন্ট করো। এর পরে যেটা চেয়েছে আমি এখন বলবো না, এর পরে যেটা চেয়েছে আমি পরে বলছি। আমি অঙ্কটা কিন্তু এনপিভি বের করার জন্য করাচ্ছি না, আইআরআর বের করার জন্য করাচ্ছি না, আমি করাচ্ছি এর পরের যে প্যারাগ্রাফটা আছে তার জন্য। ওই প্যারাগ্রাফটা কি খায় না মাথায় মাখে ওটা এখন বুঝতে পারবি না। স্টার্ট কর ফটাফট, হ্যাঁ খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লেখ। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ প্রজেক্ট ই। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ প্রজেক্ট ই। এনপিভি অফ প্রজেক্ট ই, আন্ডারলাইন। ইয়ার, যেটা প্রজেক্ট ই এর জন্য, ইয়ার 1 2 3 4। নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো ইয়ের বল 10,000, 2,000, 1,000। একটা জিনিস বুঝছিস, অঙ্কটা বড্ড সহজ। বলতো এনপিভির জন্য কত পার্সেন্ট দিয়েছে ওরা? 8%। তো তাহলে তোকে কি করতে হবে বলতো? পিভি ফ্যাক্টর, এনপিভির জন্য একটা পার্টিকুলার ফ্যাক্টর দিয়ে দেয়, পিভি ফ্যাক্টর @8%, পিভি ফ্যাক্টর @8%। যেটা 8% রেটে পিভি ফ্যাক্টর কত কত দিয়েছে? 0.926 প্রথমেরটা, 0.857 তারপরেরটা, 0.794 তারপরেরটা, আর 0.735 তারপরেরটা। তাহলে প্রেজেন্ট ভ্যালু গুণ করবি, প্রথমেরটা আমি বলে দিতে পারবো 9,260, তারপরের গুলো তোরা বল। প্রথমেরটা 9,260, তারপরেরটা বল 1,714, তারপরেরটা বল সরি 794, তারপরেরটা বল 735, 735, হ্যাঁ এটাই তো হবে 735। যোগ কর 12,503। সবাই 12,503 অনলাইন, সবাই কার হয়েছে 12,503? অনলাইন। এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, ভেরি গুড। এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা কি লিখবো? টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখান থেকে লেস ইনিশিয়াল কস্ট। বল দেখিনি কত টাকা ইনিশিয়াল কস্ট ছিল? ইনিশিয়াল কস্ট ছিল 11,872, মাইনাস কত দেখিনি? 11,872। 631, ভেরি গুড। এর এগেনস্টে কি লিখবি? নেট, তোরা পুরো লিখবি নেট প্রেজেন্ট ভ্যালু 631 নেট প্রেজেন্ট ভ্যালু। একদম সহজ, কিচ্ছু নেই, সিম্পল নেট প্রেজেন্ট ভ্যালু 631। সবাই বুঝেছি? এক্সাক্ট সেম ভাবে আমরা প্রজেক্ট এফ করতে পারি।
যদি না করি ওদের উত্তর দেয়নি, নাহলে আমি উত্তর দিয়ে বলে দিতাম, ওরা আনসার দেয়নি। সো কর, বসে থেকে লাভ নেই, ফটাফট কর। আমি করবো না, আমি করবো না, তোরা করবি। আমি ভিডিও রাখছি বটে, কিন্তু আমি করবো না, নিজে কর। লাইক স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ প্রজেক্ট এফ, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ প্রজেক্ট এফ, নিজে করিস এবং কনফিডেন্টলি করিস। সেম কালাম, ইয়ার, শুধু নেট ক্যাশ ফ্লোটা চেঞ্জ হবে। নেট ক্যাশ ফ্লো 1000, 1000, 2000, 10,000, সাবাস, উল্টে দিয়েছে দেখ, 1000, 1000, 2000, 10,000, ভেরি গুড। পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 8%, এটাই হবে, কারণ এনপিভি একটা পার্টিকুলার ফ্যাক্টর ধরে কাজ করতে হয়। পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 8%, যা যা দেওয়া ছিল 0.926, 0.857, 0.794 আর 0.735। কেউ একজন আমাকে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বলবি, গুণ করে, যোগ করে। কেউ একজন আমাকে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বলবি। দশ হাজার 721 অনলাইন, 10,721 হলে বলিস। 10,721, ভেরি গুড, ভেরি গুড। এবার বল ইনিশিয়াল কস্ট কত দিয়েছে? 10,067, 10,067 বিয়োগ করে বল নেট প্রেজেন্ট ভ্যালু কত বেরোচ্ছে? 654, 654। সবাইকার পুরো ক্লিয়ার কিনা অনলাইন? পুরো ক্লিয়ার কিনা বল? 654, ভেরি গুড। বলতো কার এনপিভি বেশি? প্রজেক্ট এফ। তাহলে আমরা প্রজেক্ট এফ কে সিলেক্ট করব। লেখ কমেন্ট, লেখ কমেন্ট, লেখ সিন্স, কমেন্ট বলে লেখ সিন্স এনপিভি অফ প্রজেক্ট এফ ইজ হায়ার, since NPV of project F is higher, তাই তো, NPV of project F is higher, কমা দিয়ে project F should be selected, project F should be selected, end of the story, গল্প শেষ। কার? এনপিভির, এনপিভির গল্প শেষ। সবাই বুঝেছিস? কমেন্ট দিলি, শেষ হয়ে গেল। এবার আইআরআর এর গল্পে আয়। লেখ স্টেটমেন্ট শোয়িং আইআরআর অফ প্রজেক্ট ই, স্টেটমেন্ট শোয়িং আইআরআর অফ প্রজেক্ট ই। আমার সাথে কর। প্রথমে ইয়ার 1, 2, 3, 4, তারপরে নেট ক্যাশ ফ্লো। আমি এনসিএফ লিখলাম, তোরা পুরো লেখ। নেট ক্যাশ ফ্লো, চাচা এর কত কত দিয়েছে? 10,000, 2,000, 1,000, 1,000, ভেরি গুড। এবার আমাকে বল কতগুলো পিভি ফ্যাক্টর দিয়েছে, দেখে বল। 8, 10, 12, 14, চারটে। তার মধ্যে 8 করা আছে, সেটা পরেকার ম্যাটার। তুই তো 8 ধরে করে রেখেছিস অলরেডি এনপিভি, সেটা পরেকার ম্যাটার। আমি ধরছি 8 করা নেই, ধরছি আমি। তাহলে বল কোনটা দিয়ে ট্রায়াল মারাল লজিক্যাল হওয়া উচিত? আমি একটু আগে বলেছিলাম কিন্তু 14, 14, 14, 14, 14, 14 দিয়ে করি, এদিক ওদিক করে নেবো। 14 দিয়ে করছি, অ্যাটলিস্ট দুটো ট্রায়াল তোকে মারতেই হবে। লেখ প্রেজেন্ট ভ্যালু একটু ওপরে করে। ওই 14 লাস্টে ছিল? ও সরি, আমি জানি 12, 16 ছিল। আমার ভুল, আমার ভুল। আমি আমি জানি তারপরে 16 আছে। 8, 10, 12, 16 ছিল। আচ্ছা 8, 10, 12, 14 ছিল। তাহলে কিন্তু 12, একদম কনফার্ম 12। আমরা ওই থার্ডটা দিয়ে করব, আগে পরে দুটোরই এজ পেয়ে যাব। তাহলে রেট ব্র্যাকেটে পার্সেন্টেজ কত রে? রেট,
ব্র্যাকেটে পার্সেন্টেজ কেন বেরো, রেট ব্র্যাকেটে 12%, আর অ্যামাউন্ট বল দিগিন 12% রেটে কত কত হচ্ছে? 0.893 একটা, 0.797 একটা, 0.712 একটা, 0.636 একটা। গুণ করে যোগ করে আমাকে বল, যোগ করে 11,872। ভেরি গুড, ভেরি গুড, স্মার্ট বাচ্চা। তাড়াহুড়ো করে করতে হবে এগুলো, এগুলো টাইম বাঁচাতে হবে, তবে অন্য জায়গায় টাইমটাকে ইনভেস্ট করতে পারবি। সবাই 11,872 হয়েছে, বুঝেছিস কিনা আমাকে বল। 11,872 অনলাইন, 11,872 বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমার কথাটা শোন, যদি এটা 11,872 হয়, আমার দরকার ছিল কত দেখে বল দেখিনি, ইনিশিয়াল কস্ট কত? হাই দেখো, আমি বললাম একটা অঙ্কে মিলবে, দেখ মিলে গেছে, আমি জানতাম না মিলে গেছে। যদি এরকম মিলে যায় আর তুই পরীক্ষার হবে বলিস অঙ্ক ভুল, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার। যেই এটা মিলে গেল, আমি কিন্তু জানতাম না, জাস্ট ট্রায়াল মারলাম, মিলে গেল। যেই এটা মিলে গেল, তাহলে ডাইরেক্টলি বলবো আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ 12%। কোনো কিচ্ছু করতে হবে না, না মিললে কি হয় একটু আগে করিয়েছি আমি। লেখ অতএব আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ 12%। ও অনলাইন, বুঝেছো? হুম, ভেরি গুড। এরকম যদি একবার মিলে যায় টক করে, মানে উফ কি আনন্দ। আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ কত পার্সেন্ট বল? 12%। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সঙ্গে সঙ্গে পরেরটা আর ট্রায়াল মারবি? তুই যে জামাটা কিনতে গেছিস পছন্দ হয়ে গেছে, আরো 4টে পরে দেখি। হ্যাঁ, তুই ছবি তোলার জন্য পড়তেই পারিস। ফিরে আয়, লেখ স্টেটমেন্ট শোয়িং আইআরআর বা ক্যালকুলেশন অফ আইআরআর অফ প্রজেক্ট এফ। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ আইআরআর অফ প্রজেক্ট এফ। সেম ইয়ার নেট ক্যাশ ফ্লো আগে কর, এ আমি করবো না, এটারও উত্তর আমি বলে দিতে পারবো এক্ষুনি, জানি না আন্দাজে বলছি। ইয়ার নেট ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু রেট ব্র্যাকেটে না 10% ধরে কত দিন, রেট ব্র্যাকেটে 10%, আর অ্যামাউন্ট প্রেজেন্ট ভ্যালু দুটো পার্ট করে নে, রেট ব্র্যাকেটে 10% আর অ্যামাউন্ট। 10% ধরে কেউ অ্যামাউন্টটা বল দিগিন 10,760 বেরোচ্ছে কিনা? প্লিজ হ্যাঁ বলবি, নাহলে আবার ট্রায়াল মারতে হবে। আর জোর করে হ্যাঁ বলতে হবে, লজিক্যাল। বল না লো। 10,760, ভেরি গুড। ও অনলাইন, 10,760, ভেরি গুড। তাহলে উত্তর বল। অতএব আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ 10%। অতএব আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ 10%। আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ 10 দিয়ে করলাম তো বাবু, আগেরটা 12 ছিল অনলাইন কে বলছি। আমরা তো এইটা 10 দিয়ে করলাম, আগেরটা তো 12 হয়েছে, বুঝিসনি? তুই ট্রায়ালটা তো 10 দিয়ে মানলি, তো 12 বলছিস কেন? আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ কত পার্সেন্ট বললাম বল? 10%। বলতো কার বেশি আইআরআর? প্রজেক্ট ই। তাহলে কমেন্ট দিয়ে কি বলবো? প্রজেক্ট ই কে নেবো, লেখ কমেন্ট। সিন্স আইআরআর অফ প্রজেক্ট ই is higher, since IRR of project E is higher, comma, শুনছি, project E
should be selected. Project E should be selected. বলো ও বাবা দাদা তুমি এই অঙ্কটা করিয়ে দিলে, আমি বলবো এই অঙ্কটার মধ্যে দিয়ে কি ছিল তুই এখনো ধরতে পারিসনি। এবার এবার আমি বলছি অঙ্কটায় কি ছিল। তুই যদি একটু লক্ষ্য করে দেখিস এনপিভি অনুযায়ী প্রজেক্ট এফ নিচ্ছিস আর আইআরআর অনুযায়ী প্রজেক্ট ই নিচ্ছিস। যদি কোনোদিন কোনো এইরকম একসঙ্গে দুটো চায় আর কন্ট্রাডিক্টরি রেজাল্ট হয়, তাহলে তোকে একটা ফাইনাল চয়েস দিতে হবে। আমি আবার বলছি, আমি রিপিট করছি, যদি দুটোরই প্রজেক্ট এফ হতো অঙ্কটা এখানেই শেষ। যদি এনপিভির সাথে পিআই বলতো, যদি আলাদা হতো, যদি আমি কিচ্ছু করতাম না, শুধু এনপিভি আর আইআরআর যদি একই অঙ্কে দুটো মেথড দেয় আর দুটো মেথডে যদি আলাদা আলাদা র্যাঙ্কিং বেরোয়, র্যাঙ্কিং বলতে বুঝিস তো, কে ফার্স্ট কে সেকেন্ড, বলতো এনপিভিতে কাকে নিচ্ছিস, প্রজেক্ট এফ, আর আইআরআর কাকে নিচ্ছিস, প্রজেক্ট ই, রেজাল্টটা কি বেরোলো, কন্ট্রাডিক্টরি। তখন তোকে একটা ফাইনাল চয়েস দিতে হবে, ওটাই তোকে চেয়েছে। এবার ওই প্যারাগ্রাফটা পড়, বুঝতে পারবি, আমি যেটা পড়াইনি ওটা। ইফ দেয়ার ইজ এনি কন্ট্রাডিকশন ইন দ্য অ্যাবভ রেজাল্টস, if so state the reason for such contradiction and how would you কি লেখা আছে, প্রপোজ, আচ্ছা, হাউ উড ইউ প্রপোজ টু রিজলভ সাচ কন্ট্রাডিকশন, বলে তুমি এই কন্ট্রাডিকশনটা কি করে রিজলভ করবে, সমাধান করবে বলো। আরে কেন কন্ট্রাডিকশন হয়েছে এটা তো মেথডের জন্য, বলতে হবে না, কোয়েশ্চেন তুমি কি করবে সেটা বলতে হবে। আমি বলি, আগে আমি বাংলায় বলি পরে ইংলিশে লেখাচ্ছি। বলবো ক্লিয়ার কাট কন্ট্রাডিকশন আছে, এনপিভি তে প্রজেক্ট এফ আই মানে এফ সিলেক্ট করতে হবে আর আইআরআর এ প্রজেক্ট ই সিলেক্ট করতে হবে। যদি কখনো এই ধরনের কন্ট্রাডিকশনে পড়ি আমরা, তাহলে আমরা অলওয়েজ এনপিভির ওপর জোর দেবো, অলওয়েজ। কারণ একমাত্র এনপিভি শেয়ার হোল্ডার্সদের ওয়েলথ বা ভ্যালু অফ দ্য ফার্মকে ইনক্রিজ করে। এনপিভি কি ইনক্রিজ করে, ভ্যালু অফ দ্য ফার্ম, অন্যরকম ভাবে শেয়ার হোল্ডার্সদের ওয়েলথ। সো আমরা অলওয়েজ কাকে জোর দেবো, এনপিভি। সেই সেন্সে কোন প্রজেক্টকে নিবি, প্রজেক্ট এফ। এই পুরোটা ফাইনাল চয়েস বলে আন্ডারলাইন করে লিখতে হবে। আমি আমার ভাষায় বললাম, তুই তোর ভাষায় লিখে নিতেই পারিস, আমি একটা ল্যাঙ্গুয়েজ লেখাবো কিন্তু মুখস্থ করবি না, সেন্টিমেন্টটা বলে দিলাম আমি অনলাইন, বুঝেছিস? হেডিং লেখ, ভেরি গুড, লেখ ফাইনাল চয়েস। Like it can be seen from the above calculations that it can be seen from the above calculations that it can be seen from the above calculations that শুনবো, it can be seen from the above calculations that there are contradiction, sorry there is হবে, there is a contradiction, there is a contradiction in selecting projects, there is a contradiction in selecting project। আগে বল এইটুকু বুঝেছিস কিনা, যে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রাডিকশন আছে। if NPV method is applied, if শুনছে, if NPV method is applied then কি, project F should be selected, then project F should be selected, তাই চলে। on the other hand অন্যদিকে if IRR method is adopted, if IRR method is adopted, যদি আমরা IRR method টা adopt করি,
দেন কি হচ্ছে, project E should be selected. Very good. Then project E should be selected. আমি পরিষ্কার বলে দিলাম ভাই, এটা কন্ট্রাডিকশন আসছে, প্যারাগ্রাফ করে লেখ। টু রিজলভ দিস কন্ট্রাডিকশন, টু রিজলভ মানে সমাধান করা, টু রিজলভ দিস কন্ট্রাডিকশন উই শুড জোর দেবো অন এনপিভি, জোর দেবো ইংলিশ এমফাসিস করা, বা উই শুড গিভ ইম্পর্টেন্সও লিখতে পারিস সহজ ভাষায়। এমফাসিস না লিখতে পারলে উই শুড গিভ ইম্পর্টেন্স টু এনপিভি, আর ভালো ভাষায় লিখলে উই শুড গিভ বা উই শুড এমফাসিস অন এনপিভি, উই শুড কি বললাম, গিভ ইম্পর্টেন্স টু এনপিভি, সহজ ভাষায় লেখ উই শুড গিভ ইম্পর্টেন্স টু এনপিভি। আমরা ইম্পর্টেন্স কাকে দেবো, এনপিভিতে, সিন্স যেহেতু, সিন্স it helps to increase value of the farm slash, it helps to increase value of the farm slash shareholders wealth, it helps to increase value of the farm slash shareholders wealth, এনপিভি ভ্যালু অফ দ্য ফার্ম বা শেয়ার হোল্ডারদের ওয়েলথ বাড়াতে সাহায্য করে। প্যারাগ্রাফ করে, হেন্স our final choice is project F, hence our final choice is project F. আমি যা লেখালাম ভৌত বিজ্ঞানের মতো মুখস্থ করার দরকার নেই, জাস্ট কমন সেন্সটাকে পিক করবি, নিজের ভাষায় লিখবি, কোনো অসুবিধা নেই। অনলাইন হেভি করে বলতো, বুঝেছিস কিনা? ভেরি গুড। টেকনিক্যালি লাস্ট অঙ্ক 27, এটা 27টা 2017-তে এসেছে জানিস, একটা সরি 2007-এ এসেছে, একটা হেভি অঙ্ক, এই অঙ্ক একটাতেও পাসনি তোরা, দেখবি। বলছে আর লিমিটেড প্রেজেন্টলি কনসিডারিং টু মেশিনস, বলছে দুটো মেশিন ভাই, মেশিন 1 মেশিন 2, যার পারচেস প্রাইস 50,000 60,000, এস্টিমেটেড লাইফ দুটোরই 4 বছর, ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন, স্ক্র্যাপ ভ্যালু নীল, রেট অফ ট্যাক্স 40%, কম্পিউট এনপিভি, যার কস্ট অফ ক্যাপিটাল 8%, হুইচ মেশিন উড ইউ বাই, যার প্রেজেন্ট ভ্যালু 8% রেটে দিয়ে দিয়েছে। বলো ও দাদা এটা সহজ গো দাদা, এটা কি পাইনি বলছো, এনপিভি সিম্পল বের করতে দিয়েছে। আমি বলবো যেটা শক্ত সেটা আমি পড়িই তো নি। এখানে ক্যাশ ফ্লোটা কি দিয়েছে পড়ে দেখ, ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স। তোরা এতদিন এইটা পাসনি কোনোদিন, ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স পাসনি ভাই, পাসনি তোরা, আমি করাইনি। তোরা অলওয়েজ কি পেয়েছিস, প্রফিট আফটার ট্যাক্স, কি যোগ করে নিয়েছিলিস, ট্যাক্স। এখানে কি পেলি, ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, তাহলে শুধু ট্যাক্সটা বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে, ট্যাক্স, আর সেটাই শক্ত। বলবি ও ট্যাক্স বাদ দেওয়া কোথাকার শক্ত দাদা, আয় বুঝতে পারবি। আমি পুরোটা করাবো না কনফার্ম, আমি একটা মেশিনের করাবো আর একটা হোম টাস্ক থাকবে, কোনো অসুবিধা নেই। লেখ স্টেটমেন্ট শোয়িং সিএফএটি, আমি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে চাইছি। স্টেটমেন্ট শোয়িং, আচ্ছা পুরো লেখ, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ মেশিন 1, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ মেশিন 1। আমি মেশিন 1 করাবো, তুই মেশিন 2 করবি, কমেন্ট লিখবি, গল্প শেষ করবি। আমি মেশিন 1টা করিয়ে রেখে দেবো। স্টেটমেন্ট শোয়িং কি বললাম বল, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ মেশিন 1। চল তো আমার সাথে, আমি করছি। প্রথমে ইয়ার 4 বছর দিয়েছে, 1 2 3 4, তারপর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, 4টেই 25। ও কত সহজ, মানে অঙ্কটাকে দেখিয়ে তোকে বলেছে, এর থেকে সহজ অঙ্কই হয় না।
25। ওই জনগণ দেখি ভুল বল, ভুল বল, এর পরের কালাম কি? এর পরের কালাম কি? ট্যাক্স। এবং ট্যাক্সটা বাদ দিলেই কি পেয়ে যাবি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এন্ড বিঙ্গো। এটাই হচ্ছে ভুল। ওটাই তো আমি বলছি, ক্যাশ ফ্লোর উপর ট্যাক্স হয় নাকি? তোকে এর পরের কালাম করতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বাদ দিলে তুই পাবি প্রফিট বিফোর ট্যাক্স, তার উপরে ট্যাক্স। তারপর তুই প্রফিট আফটার ট্যাক্স করতে পারিস, করে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে পারিস বা অন্য কিছু করতে পারিস, পরে বলছি। সো তোকে এইখানটায় মেরে দেবে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তোর মনে হবে আমি ট্যাক্স কালাম করে দিয়ে বিয়োগ করে দিই। না ভাই, ট্যাক্স হয় প্রফিটের উপরে, তুই এখনো প্রফিট পাসিনি। তো এর পরের কালাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, যারটা হচ্ছে 50,000 বাই 4। 50,000 মেশিনটার দাম ছিল, বাই 4 স্ট্রেট লাইন বলেছিল, 4 বছরই তো বলেছে। হ্যাঁ, তাহলে বল 50,000 বাই 4 কত হচ্ছে? হ্যাঁ, 12,500 চারটে ঘরে। যেই তুই 12,500 চারটেতেই লিখলি, এর পরের কালাম হচ্ছে, শুনবো, পিবিটি। আমি ছোট করে বললাম, প্রফিট বিফোর ট্যাক্স। হ্যাঁ, কালাম নাম্বার করতো 1 2 3 4 ইকুয়ালস টু 2 মাইনাস 3। সব কটাতেই আবার 12,500 হচ্ছে, দেখ 12,500 12,500 12,500 12,500। আমি এরপরে বলছি ট্যাক্স এট দ্য রেট অফ কত পার্সেন্ট বলেছে? 40%। মার 12,500 40%, মার 5,000। তাহলে সব কটারই ট্যাক্স 5,000। এইবার আমি দুটো গল্প বলছি, তুই যে কোনো একটা কর, ভালো করে শোন। ওই ট্যাক্সকে 5 বললাম তো, ভালো করে শোন। শোন, সব থেকে সহজ গল্প, সব থেকে সহজ গল্প, পিএটি বের করে নিবি। সব থেকে সহজ কি বের করে নিবি? তারপর পিএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দিবি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এই আফটার ট্যাক্স পেয়ে যাবি। তার থেকেও সহজ হয় যদি তোর বুদ্ধি থাকে। বলতো তুই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে তো ট্যাক্স বাদ দিতে চাইছিলিস, তো বাদ দে না ট্যাক্স, তাহলেই তো হয়ে যায়। বেকার খাটবি কেন? তুই তো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিতে চাইছিলিস, আমরা ট্যাক্সটা হিসাবে পেয়ে গেলাম। তাহলে আমি এখানে সিএফএটি ডাইরেক্টলি বলতে পারি 6 ইকুয়ালস টু 2 মাইনাস 5। আনন্দ কর। আর যদি বলিস না দাদা আমি বুঝতে পারছি না, তো ঠিক আছে, করবি না, তুই পিএটি বের কর, করে ডেপ্রিসিয়েশন আবার যোগ কর, একই উত্তর বেরোবে। ওয়ান লাইন, বুঝেছো? ভেরি গুড। লজিক্যালি 20,000 সব কটায়। এবারে এই অঙ্কটার মধ্যে বেশ ওয়ার্কিং ক্যাপিটাল ঢুকিয়ে দিত, বেশ স্ক্র্যাপ ভ্যালু ঢুকিয়ে দিত, ওয়াও হেভি হেভি লাগতো আমার। ঢোকায়নি তো ঠিক আছে, ঢোকাতে পারতো, করানো আছে। সব ভাই সিএফএটি পেয়েছিস, আমি কেন করালাম অঙ্কটা বুঝেছিস, এই অঙ্ক কিন্তু পাস নি তোর একটাও, ওই জন্য করিয়ে দিলাম। লেখ, কি লিখবি? টেবিল শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ মেশিন 1। মেশিন 1ই তো বলেছে। হ্যাঁ, এবার টেবিল শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ মেশিন 1। টেবিল শোয়িং কম্পিউটেশন অফ এনপিভি অফ মেশিন 1। শোন শোন শোন, প্রথমে ইয়ার কর 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 কর, তারপর সিএফএটি, তারপরে পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 8%। 8% এনপিভি করতে বলেছে, আর লাস্ট প্রেজেন্ট ভ্যালু। একদম সিম্পল কলাম। ইয়ার হচ্ছে 1 2 3 4, সিএফএটি হচ্ছে সব কটা বছরে 20,000। পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 8%। শুনছি 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 শুনছি, ও পাতায় দেয়া আছে দেখ, 0. কত অঙ্কটা করাচ্ছি আমি? 27।
0.926। ওই আমি লিখবো না, বেরো। আমি লিখবো না, আমি লিখবো না, আমি লিখবো না, আমি লিখবো না, বেরো। গুণ কর করে যোগ করে বল, গুণ কর করে যোগ করে বল, গুণ করে যোগ করে একেবারে বল। আমি দেখবি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে যোগ করে বলবো 66,240 হবে। দেখ, ভেরি গুড। দেখ আমার কত বুদ্ধি, দেখ 66,240 ব্ল্যাঙ্ক জায়গা থেকে কি করে বললাম বলতে পারবি? আমি আনসারটাকে দেখলাম 16,240, তার সাথে 50,000কে যোগ করে নিয়েছি ইনিশিয়াল কস্ট, তো 66,240 হবে। কমন সেন্স। এর এগেনস্টে কি লিখবি? টোটাল প্রেজেন্ট ভ্যালু, সেখান থেকে লেস ইনিশিয়াল কস্ট, লেস ইনিশিয়াল কস্ট 50,000, বিয়োগ করলে কি পাচ্ছি? নেট প্রেজেন্ট ভ্যালু। লেস ইনিশিয়াল কস্ট 50,000 বিয়োগ করলে কি পাচ্ছিস? নেট প্রেজেন্ট ভ্যালু। কত পাচ্ছিস? ওদের উত্তর দেয়া আছে 16,240। অনলাইন হেভি করে বল, হয়েছে 16,240। এবার ওদের আনসার দেখ, ভেরি গুড। এবার ওদের আনসার দেখ। পরের এনপিভি 18,461 করে নিতে পারবি এরকম ভাবে, সেম ভাবে দুটো টেবিল বানিয়ে কমেন্ট লিখবি মেশিন ওয়াই এর এনপিভি বেশি, মেশিন ওয়াই সিলেক্ট করব, এন্ড অফ দ্য স্টোরি। আমি গোটা 12 হোম টাস্ক দেবো। আমি আগে রেকর্ডিংটা অফ করি, দাঁড়া।